বসে আড্ডা মারছিলাম, হট করে দেখি একটা গাড়ি, থার গাড়ি দাঁড়ায়, একটা গাড়ির ভেতর থেকে মেয়েটাকে ধাক্কা মেরে মারতে মারতে বের করে। মেয়েটা এক পায়ে জুতো পরে আর একটা পায়ে খালি হাঁটা শুরু করে, লোকের থেকে হেল্প নিয়ে জল ফল দিয়ে মুখ ধুচ্ছে। তারপর দেখি একটা ছেলে পেছন থেকে দৌড়ে হুট করে হাতের মধ্যে স্ট্যাপ করে দুবার ছুরি নিয়ে। তার পেছনে একটা মহিলা দৌড়াচ্ছে, নিজের বোরখাটাকে খুলে তারপর হুড় করে দৌড়ে ছেলেটাকে বাঁচাতে যায়, আর ইনফ্যাক্ট মেয়েটাকে মারার জন্য এগোয়, হাতে কিছু একটা ছিল। তারপরই একটুখানি এগেই দেখি, যেহেতু মেয়েটাকে ওরকম ভাবে মেরেছে, আমরা পেছন পেছন গেছি, গিয়ে দেখছি মেয়েটার গলায় এরকম ভাবে মেরেছে, এই দেয়াল, এই পেছনের দেয়ালটা এরকম দেয়ালে ধাক্কা মেরে আরো মারার চেষ্টা করছে। যখন মেয়েটা গাড়ি থেকে বেরো তার মাথাটা অলরেডি ফাটা ছিল। দিয়ে মেয়েটা অ্যাপোলো ক্লিনিকের ওখানটা গেছে, দিয়ে ওকে গাড়িতে তুলে কোনো মতে হসপিটালে পাঠানো, কারণ ওই দেখে মনে হচ্ছে যে 90% চান্সেস যে ওর বাঁচবে না, এত রক্ত বেরিয়েছে ওখান থেকে। তারপর এখানে আমরা দেখি যে সবাই, এখানে যতজন ছিলেন সবাই দৌড়ে ছেলেটাকে মারতে যায়। মাটা ওখানে দাঁড়িয়ে, মানে যেটা জানা গেছে যে ওই ছেলেটার মাটা ছিল যে ওর পেছন পেছন দৌড়েছিল মহিলাটা, ওকে মারার জন্য সবাই গিয়ে তখন মহিলাটা ওখানে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কিছু করেনি, আমি কিছু করিনি, আমাদের কোনো দোষী না, মেয়েটাই সব দোষী। দিয়ে গলার নলি কেটে দিয়েছে এবং হাতে কেটে দিয়েছে। হ্যাঁ, এরকম বাজেভাবেই মানে যে পুরো এখান থেকে জামা কেটে পুরো রক্ত হুড় করে রক্ত বেরোয়, গলার এখান থেকে পুরো রক্ত, পায়ের বাজে অবস্থা, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে খুব বাজে অবস্থা ছিল মেয়েটা। আমার ভাইকে নিয়ে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে, এখান থেকে বেরিয়েছি, আমি জাস্ট মেয়েটাকে দেখলাম ধাবার সামনে রক্তাক্ত অবস্থা, মানে এখান থেকে এটা পুরোটা কাটা, এইখান থেকে এতটা কাটা, মানে এমনই অবস্থা, মেয়েটা হাঁটতে পারছে না, উনি কোনো রকমে জাস্ট দৌড়ে ওখান থেকে এসছে মহিলা, ওনাকে জাস্ট গাড়িতে তুললো, নিয়ে হসপিটালে বেরোলো। আমি যতক্ষণে ছেলেটার কাছে গেলাম, ছেলেটাকে ততক্ষণে নিজের মা, যে ছেলেটা মেরেছে সেই মেয়েটাকে প্রোটেক্ট করছে, লিটারালি এরম ভাবে প্রোটেক্ট করছে যে তার ছেলে একদম নির্দোষ, কিচ্ছু জানে না, এরকম টাইপের একটা মহিলা যারা এই সিটিতে থাকে এখনো পর্যন্ত, যাদের জন্য আমরা মেয়েরা নিরাপদ নই। মেয়েটা একাই এসেছিল, এবার ছেলেটা মা বাবাকে নিয়ে এসেছে, এবার ওদের মানে ওরা টার্গেট আগে থেকেই বাড়ি থেকে করে এসেছিল, মেয়েটা এখানে আসবে, ওকে ধাওয়া দেবে, কারণ ওর মাটা গোরখাটা খুলে নিয়ে মেয়েটাকে ধাওয়া দিয়েছে, দেন মানে সবাই মিলে অ্যাটাক করেছে, ফ্যামিলির সবাই। এবার ছেলেটা মানে চাকু দিয়ে গলাটা কেটে দিয়েছে, গলার এখানে লেগেছে, হাতে লেগেছে। তো আজকে একটা বাচ্চা ছেলে, এরা আমাদের সমাজের মানে আগামী দিনে ভবিষ্যৎ, তাহলে ভাবুন এরা যদি আজকে মানে চাকু চালাচ্ছে ওপেন এইরকম ভিড়মহল জায়গায়, যেখানে বাইপাস ধাবা সবাই খেতে আসে, এই জায়গাটাও চাকু নিয়ে কী করে ও টার্গেট করছে। রাজ্যের যা পরিণতি, রাজ্যের যা অবস্থা একদম ভয়ানক, যে একটা বাচ্চা ছেলে যে পড়াশোনা করার সময় সে আজকে চাকু হাতে নিয়েছে, সমাজটা কোথায় গিয়েছে আপনারা বলুন। মেট্রোপলিটনে হাড়হিম করা হামলা, প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পর কোপ দাবি প্রত্যক্ষদর্শীদের। এম বাইপাসে গাড়ি থেকে নামছে যে অবস্থায় তরুণী, এবং তিনি নামার সঙ্গে সঙ্গে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করা হয়, এবং তাড়া করে পেছন থেকে তরুণীর হাতে পর ধারালো অস্ত্র দিয়ে কোপ এবং আঘাত করা হয় তার গলাতেও।